উচ্চ মাধ্যমিক ইতিহাস তোমার আছে, আর কাল পরীক্ষা মানে আগামীকাল তোমার ইতিহাস পরীক্ষা। তুমি সেভাবে সারা বছর পড়োনি, মানে টুকটাক যা করে পড়েছো, কিন্তু এখন ভাবছো কি করব, কতটা নাম্বার তুলতে পারবো। হয়তো মনে মনে ভাবছো যে যদি 60+ নাম্বার উঠে আসতো তাহলে কত না কত ভালো হতো। আমি আছি তার জন্য তোমাদের একটা হিস্ট্রি স্ট্র্যাটেজি বলে দেবো। সেই স্ট্র্যাটেজি মেনটেন করো, আর কয়েক ঘন্টা তোমরা যদি এটা ভালো করে করো, তাহলে এই শেষ রাত তোমরা যদি ঠিকঠাক করে ইতিহাসটাকে কাজে লাগাতে পারো, তাহলে তুমিও 60+ নাম্বার পেতে পারো। দেখো আমি বলছি কিন্তু এটা কিন্তু সবার জন্য নয়। যারা ভালো স্টুডেন্ট, যারা আমার আগের মানে সাজেশান ভিডিও তোমরা দেখেছো, যেখানে পুরো চ্যাপ্টার ধরে আমি সিলেবাস পুরো কভার করে আমি তোমাদের সাজেশান দিয়েছি, কিন্তু এই আজকের আমি একটা স্ট্র্যাটেজি বলছি, এটা শুধুমাত্র যারা 50 থেকে 60+ নাম্বার পাওয়ার জন্য আশা করে আছে তাদের জন্য শুধুমাত্র এই ভিডিওটা। তোমরা সবাই দেখতে পারো, কিন্তু এই ভিডিওতে আমি বলবো কতটা কম পড়ে, একদম সিলেবাস কতটা কমিয়ে দিয়ে পড়েও আমি তা সত্ত্বেও আমি 60+ নাম্বার কীভাবে তুলবো, সেই স্ট্র্যাটেজি আজকে তোমাকে বলবো। দেখো ভালো করে ভিডিওটা মন দিয়ে দেখবে, আর শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। আর আমি এই ভিডিওতে যে মানে পয়েন্ট কটা বলছি, সেই পয়েন্ট কটা একটু ফলো করে তোমরা দেখো। প্রথমে তোমরা জানো যে এমসিকিউ এসএকিউ এটা নতুন করে বলার কিছু নেই। এমসিকিউ 24টা থাকবে, এসএকিউ থাকবে হচ্ছে 16টা। তাহলে সেখানে দেখো পুরো বই তোমরা জানো, বইয়েতে পুরো 8টা চ্যাপ্টার আছে। এই 8টা চ্যাপ্টার মানে কভার করা কিন্তু মুখের কথা নয়। যারা বছরের প্রথম থেকে কম বেশি করে পড়ে এসছো, তারা ভালো করে পড়েছো, তারা সব কভার হয়ে গেছে। কিন্তু যারা সারা বছর সেভাবে পড়েনি, তোমাদের জন্য একটা স্পেসিফিক কয়েকটা চ্যাপ্টার মাত্র বলবো। দেখো 8টা চ্যাপ্টার মধ্যে আমি মাত্র এখানে 5টা চ্যাপ্টার তোমাদের শর্ট কোশ্চেনের জন্য দিয়েছি, 3টে চ্যাপ্টার পুরো বাদ দিয়েছি। এর থেকে আর কী চাও বলো। 4 নম্বর চ্যাপ্টার তোমরা পড়বে জাস্ট কয়েকটা মানে প্রশ্ন, 3টে এমসিকিউ 3টে এসএকিউ আছে। 7 নম্বর চ্যাপ্টার পড়বে 4টে এমসিকিউ 2টো এসএকিউ আছে। 8 নম্বর চ্যাপ্টারটা একটু দেখে যাবে, 4টে এমসিকিউ 2টো এসএকিউ। 3 নম্বর চ্যাপ্টার 3টে এসএকিউ 3টে এমসিকিউ 2টো এসএকিউ। আর 5 নম্বর চ্যাপ্টার 3টে এমসিকিউ 2টো এসএকিউ। দেখো মাত্র 5টা চ্যাপ্টার কতক্ষণ লাগবে তোমার পড়তে। এই চ্যাপ্টারগুলো জাস্ট তোমরা দেখে যাচ্ছ, তাহলে এখান থেকে 17টা এমসিকিউ 11টা এসএকিউ তোমরা এখান থেকে তোমরা পাবে, পরীক্ষায় পাবে। দেখো এই যে 28টা শর্ট কোশ্চেন, এর মধ্যে কি 20-22 তুমি তুলতে পারবে না? অবশ্যই উঠে আসবে। একটু ভালো করে পড়বে, ইতিহাসটা খুব একটা কঠিন নয়। তুমি যদি এগুলো করেও তা সত্ত্বেও যদি তুমি 2 ও 6 নাম্বার চ্যাপ্টার করতে পারো, ওখান থেকে আরও 10টা তুমি কমন পেতে পারো। ঠিক আছে, তাহলে এই যে 5টা চ্যাপ্টার মাত্র তোমাদের কিন্তু আমি শর্ট কোশ্চেনের জন্য দিলাম। এই 5টা চ্যাপ্টার একটু ভালো করে পড়ে যাবে। ঠিক আছে, তাহলে এখান থেকে তুমি কিন্তু প্রায় 28টা কমন পেতে পারো। 28টা, এর মধ্যে তুমি কতটা নাম্বার তুলবে সেটা তোমার উপর নির্ভর করছে। দেখো এবার এখান থেকে আমি বড় কোশ্চেনগুলো কিভাবে বলবো। বড় কোশ্চেনের একটা স্পেসিফিক আছে। তাহলে এখান থেকে দেখো 40 নম্বরের মানে শর্ট কোশ্চেন, এই 40 নম্বরের শর্ট কোশ্চেনের মধ্যে তুমি 28টা প্রায় কমন পেয়ে গেলে। কিভাবে? মাত্র 5টা চ্যাপ্টার পড়ে। ঠিক আছে, এই 5টা চ্যাপ্টার পড়ে 28টা মানে শর্ট কোশ্চেন তুমি কভার করতে পারছো। তাহলে এবারে আসি, বড় কোশ্চেন তোমাকে 5টা লিখতে হবে। এখানে কিভাবে পড়ে মানে বিভাগ বা খণ্ড করে পড়ে, আমি খণ্ডই লিখি, খণ্ড ক। এখান থেকে পড়বে তোমাকে 1 নম্বর চ্যাপ্টার, 2 নম্বর চ্যাপ্টার, 3 নম্বর চ্যাপ্টার, 4 নম্বর চ্যাপ্টার। 4টে চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে। খণ্ড খ, এখানে 5 নম্বর চ্যাপ্টার, 6 নম্বর চ্যাপ্টার, 7 নম্বর চ্যাপ্টার, 8 নম্বর চ্যাপ্টার। এইভাবে হচ্ছে তোমাদের প্রশ্নগুলো আসবে, যেখান থেকে যাই পারে আসুক। আমি আজকে তোমাদের এখানে মাত্র 5টা চ্যাপ্টার থেকে গুটি কয়েক কোশ্চেন বলবো। এই কটা দেখে যাও। দেখো যে কোনো চ্যাপ্টার থেকে তোমাদের কিন্তু 4টে 5টা অবভিয়াসলিভাবে কোশ্চেন করতে হয়। সেখানে 3টে চ্যাপ্টার কোশ্চেন কমিয়ে দেওয়া মানে কিন্তু প্রায় 12 থেকে 14টা কোশ্চেন কমে যাওয়া। বুঝতে পারছো? তাহলে কতটা কমিয়ে দিয়ে আমি তোমাদের বলছি। তুমি দেখো এখান থেকে করবে 1 নম্বর 2 নম্বর। ঠিক আছে, 1 নম্বর চ্যাপ্টার নিচ্ছি, 2 নম্বর চ্যাপ্টার নিচ্ছি। ঠিক আছে, আর এখান থেকে নেব 6 নম্বর, 7 নম্বর আর 8 নম্বর। এই 3টে চ্যাপ্টার থেকে তোমাদেরকে আমি
কোশ্চেন দেবো। 3 নম্বর 4 নম্বর কেন দিলাম না? 3 নম্বর 4 নম্বরটা এমন একটা চ্যাপ্টার আছে, এখান থেকে মিনিমাম 5-6টা কোশ্চেন না করলে কমন পাওয়া খুব মুশকিল হয়ে যায়। মানে 5-6টা, তার মধ্যে 4টে তো ম্যাক্সিমাম করতেই হবে এই চ্যাপ্টারটা। যেমন আমি বলে দিচ্ছি তোমাদের, আমি সাজেশন ভিডিওতে বলেছি যেমন 3 নম্বর চ্যাপ্টার আছে অবশিল্পায়ন আছে, ভারতের রেলপথ আছে, ওখান থেকে আছে হচ্ছে চীনের উপর আরোপিত অসম চুক্তিগুলো আছে, আবার ওখানে আছে তোমাদের ক্যান্টন বাণিজ্য আছে। দেখো কতগুলো হয়ে যাচ্ছে ওখানে। 4 নম্বর চ্যাপ্টারও তোমাদের ওরকম আছে, নবজাগরণ আছে, বিদ্যাসাগর আছে, চৌঠা মে আছে, আলিগড় আন্দোলন আছে। তুমি কতগুলো করবে ওখান থেকে? সেই কারণে এই চ্যাপ্টারগুলো তোমাকে আমি দিলাম না। তুমি যদি মনে করো এই চ্যাপ্টারগুলো থেকে তোমার করা আছে, অবশ্যই তুমি করবে, সেটা তুমি অবশ্যই করতে পারো, সেটা নিয়ে আমার কোনো দ্বিধাবোধ নেই। কিন্তু আমি আজকে যেটা বলছি স্পেসিফিক, তুমি দেখো যাদের আগে থেকে চ্যাপ্টারগুলো কভার করা আছে তারা অবশ্যই করবে, কিন্তু যারা একদম কিন্তু হয়ে আছে যে অবস্থায়, তাদের জন্য স্পেসিফিক্যালি বলছি। আমি আবারও বলছি, যারা সামান্য মাত্র পড়েছে, কম পড়েছে, যারা ভাবছে যে কী করে পাস করব, বা পাসের থেকে একটু বেশি মানে 45, 50 বা 60-এর কাছাকাছি নাম্বার কীভাবে তুলব, তাদের জন্য এই 5টা চ্যাপ্টার থেকে 5টা বিকিউ কমন পাওয়ার সম্ভাবনা খুব বেশি তোমরা পেতে পারো। তবে অন্যান্যগুলো থেকে পাবে না তা নয়, অন্যান্যগুলো থেকেও পাবে। তবে এই 5টা করে আমাকে তো থাকবে অনেকগুলো কোশ্চেন, প্রায় এখান থেকে 4টে, এখান থেকে 4টে, অনেক সময় অড দিয়ে আরও একটা করে থাকে, প্রায় 9টা-10টা কোশ্চেন থাকে, আমাকে লিখতে হবে 5টা। তাহলে আমি কেন অতগুলো চ্যাপ্টারের মধ্যে ঝামেলা দিতে যাব? আমি যেহেতু সারা বছর পড়িনি, আর আমি এই পরীক্ষার সময়টা আমি পুরো বই কভার করে কী করে মানে চাপ নেব, অত চাপ। তাই আমি বলি কি, এই মাত্র 5টা চ্যাপ্টার তোমরা করো, ঠিক আছে? তাহলে তবু এই 5টা চ্যাপ্টার কোশ্চেন কটা আমি একটু বলে দিই তোমাকে। একদম 1 নম্বর চ্যাপ্টার যে কোশ্চেনটা তুমি এবছরের জন্য পড়ছো, আমার সাজেশন ভিডিওয়ে বলা আছে, তবু আমি আরেকবার বলে দিচ্ছি। জাদুঘর কাকে বলে? অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা। আর এই প্রসঙ্গে জাদুঘরের প্রকারভেদটা দেখে যাবে। জাস্ট এই কোশ্চেনটা 1 নম্বর চ্যাপ্টার থেকে। কি বললাম? জাদুঘর কাকে বলে, অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা, আর এই সঙ্গে জাদুঘরের প্রকারভেদটা। শিওর চান্স পাচ্ছ। এটা মানে এতটাই ইম্পর্টেন্ট এবছরের জন্য, তোমরা প্রায় মানে ভেবে নাও এসেই গেছে। 2 নম্বর চ্যাপ্টার হবসন লেনিন তত্ত্ব, ঠিক আছে? সাম্রাজ্যবাদ সম্পর্কে হবসন লেনিন তত্ত্ব, ওটা পড়ে যাচ্ছ। আর এর সঙ্গে সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো, সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণগুলি লেখো, ঠিক আছে? আর এর সঙ্গে আমি আগে বলেছিলাম যে ঔপনিবেশিক সমাজে জাতি সংক্রান্ত প্রশ্ন ও তার প্রভাব আলোচনা করো। প্রথম দুটো করলে হয়ে যাচ্ছে এই চ্যাপ্টার থেকে, 2 নম্বর চ্যাপ্টার থেকে। তবে 3 নম্বর কোশ্চেনটা একটু জাস্ট দেখে যাও, যেহেতু তোমাকে এই কোশ্চেন চ্যাপ্টারগুলো আমি বলছি না, সেহেতু এটা করতেই হবে। এবার আসবো আমি 6 নম্বর চ্যাপ্টার। দেখো 6 নম্বর চ্যাপ্টার স্পেসিফিক্যালি একদম এবছরের জন্য মারাত্মক ইম্পর্টেন্ট যে কোশ্চেনটার উপর বেশি করে টার্গেট আমি বলছি, যে 1942 খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য। এই প্রসঙ্গে এই আন্দোলনে মহিলাদের অংশগ্রহণ সম্পর্কে লেখো, ঠিক আছে? এই 6 নম্বর চ্যাপ্টার। এখান থেকে আরও একটা কোশ্চেন, 1946 খ্রিস্টাব্দে নৌ বিদ্রোহের কারণ ও তাৎপর্য, এই 6 নম্বর চ্যাপ্টার থেকে করছো। আর এর সঙ্গে একটু হোচিমিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধরা দেখে যাও, কারণ যেহেতু এই প্রশ্নগুলো বাদ দিয়ে মানে এই চ্যাপ্টারগুলো বাদ দিয়েছি, তাই এখান থেকে এটা করতে হচ্ছে। 7 নম্বর চ্যাপ্টার, 7 নম্বর চ্যাপ্টারে কিউবার ক্ষেপণাস্ত্র সংকট, এটা মারাত্মক ইম্পর্টেন্ট। আর জোট নিরপেক্ষ নীতি আর জোট নিরপেক্ষ নীতির আন্দোলনের উদ্দেশ্য, এই দুটো করছো। আর এর সঙ্গে ঠান্ডা লড়াইয়ের তাত্ত্বিক ভিত্তিটা ব্যাখ্যা করে এটা করে যাবে, ঠিক আছে? এর মধ্যেই তোমরা পেয়ে যাচ্ছ। আর 8 নম্বর চ্যাপ্টার, লাস্ট চ্যাপ্টার এবছরের জন্য, আমি আগের ভিডিওতে বলেছি শার্ক মারাত্মক ইম্পর্টেন্ট, এই শার্কটা তোমরা করে যাও, ঠিক আছে? শার্কটা করে যাও। আর এই যে মানে শার্কে গঠনের উদ্দেশ্য, প্রেক্ষাপট, গুরুত্ব যেটা ছিল সেটা তোমরা করছো। আর এখান থেকে আরেকটা কোশ্চেন, যেটা স্বাধীন ভারতের প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এই 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা মূল্যায়ন। আর এখান থেকে যদি আরেকটা করে নিতে পারো, আমি বলেছিলাম যে এখান থেকে 1,000,000% গ্যারান্টি তোমরা এই 3টের মধ্যে পেয়ে যাবে। উপনিবেশবাদ বলতে কী বোঝো? উপনিবেশকরণে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক তাৎপর্য সম্পর্কে লেখো। এই হচ্ছে 8 নম্বর চ্যাপ্টার থেকে কোশ্চেন। তাহলে তোমরা বুঝে গেলে কীভাবে কত কম পড়েও ইতিহাস একটা বিশাল পড়া, প্রচুর বড় বড় নোটস এরকম মনে হয়। কিন্তু দেখো আজকের এই ভিডিওটা দেখার পর তোমার কী মনে হলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে। তাহলে এইভাবে পড়েও তুমি কিন্তু একটা 60+, যারা সারা বছর সেভাবে পড়েনি তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই তোমরা দেখবে, ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে।